সাউথ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজের জন্য ঘোষিত হয়ে গেল আজ ভারতীয় দল, এবং সেই ভারতীয় দলের নেতৃত্ব দেবেন কে এল রাহুল। যেমনটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের যে হিন্দি চ্যানেল বা হিন্দি ইংলিশ চ্যানেল রে স্পোর্টস ক্রিকেট, সেখানে কালকে আমাদের এই নিউজটা আমরা ব্রেক করেছিলাম যে কে এল রাহুলের ওপর ভরসা রাখছে নির্বাচকরা। অনেকে হয়তো মনে করেছিলেন যে রোহিত শর্মার হয়তো একটা প্রত্যাবর্তন হতে পারে এই সিরিজে, কেননা আপনারা জানেন যে রেগুলার ক্যাপ্টেন শুভমান গিল তিনি কলকাতায় টেস্ট ম্যাচ খেলার সময় তার একটা নেক্সট পায়জাম হয়, তিনি এখন কম্পিটিটিভ ক্রিকেটের বাইরে। এর সাথে সাথে শ্রেয়াস আইয়ার ভাইস ক্যাপ্টেন এই দলের, তিনিও কিন্তু সিডনি ওডিআই তে ফিল্ডিং করার সময় একটা ক্যাচ নেবার সময় তিনি অ্যাবডোমেন ইনজুরি হয়, তার কিন্তু খুব একসময় খুব সিরিয়াস অবস্থা ছিল, এখন তিনি রিকভার করছেন। বাট আইপিএল এর আগে তিনি কম্পিটিটিভ ক্রিকেটে ফিরতে পারবেন না। তো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন দুজনেই যখন দলের বাইরে, তখন অনেকে মনে করছিলেন যে রোহিত শর্মার উপরে হয়তো আবার ভরসা রাখা হবে, কেন রোহিত শর্মা নিজের লাস্ট অ্যাসাইনমেন্ট অ্যাজ ইন্ডিয়ান ওডিআই স্কিপার তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন। বাট সিলেক্টররা ভরসা রাখলেন কে এল রাহুলের প্রতি। কে এল রাহুল অফকোর্স এর আগে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু অনেকে হয়তো মনে করছিলেন যে নতুন কোনো ক্যাপ্টেনকে ট্রাই করা উচিত ছিল, কিন্তু সিলেক্টররা অবভিয়াসলি কে এল রাহুলকেই বেছে নিলেন। এর সাথে সাথে টিমে কিন্তু কয়েকটা চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। টিমে যেমন এই ওডিআই টিমে মোহাম্মদ সিরাজ, যিনি কিন্তু অস্ট্রেলিয়ায় ছিলেন, সেই মোহাম্মদ সিরাজকে কিন্তু এই সিরিজ থেকে রেস্ট দেওয়া হয়েছে। বুমরা অবভিয়াসলি অস্ট্রেলিয়াতে ওডিআই সিরিজের পার্ট ছিলেন না, টি-20 খেলেছে, বুমরাকেও রেস্ট দেওয়া হয়েছে। ইন্টারেস্টিংলি ঋষভ পান্থকে কিন্তু টিমে নেওয়া হয়েছে ওডিআই টিমে, যদিও কিপার হিসাবে অবভিয়াসলি ফার্স্ট চয়েস তো কে এল রাহুল নিজেই, তিনি কিপার ব্যাটার। তার সাথে সাথে ধ্রুব জুরেলও টিমে আছেন, আর তার সাথে সাথে যশস্বী জয়সওয়াল, আমার মনে হয় যে শুভমান গিলের বদলে যশস্বী জয়সওয়ালকে ওপেনিং করতে দেখা যাবে। শ্রেয়াসের জায়গায় তিলক বর্মাকে দলে নেওয়া হয়েছে। তিলক বর্মা হয়তো দলে এই দলে নাম্বার 4-এ ব্যাট করবেন। তার সাথে সাথে অক্ষর প্যাটেল কিন্তু যিনি অস্ট্রেলিয়ায় ওডিআই দলের সদস্য ছিলেন, তিনি কিন্তু এই সিরিজে তাই তিনি বাদ পড়েছেন। রবীন্দ্র জাডেজাকে এই ওডিআই টিমে নেওয়া হয়েছে। আর ফাস্ট বোলারদের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণা, অবভিয়াসলি হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং, এই হচ্ছে ভারতীয় দলের ফাস্ট বোলিং অ্যাটাক। নীতিশ কুমার রেড্ডি তিনিও দলের সদস্য। তো সব মিলিয়ে ভারত একটা নতুন ভাবে এই সাউথ আফ্রিকা বিরুদ্ধে সিরিজে একটা দল সাজিয়েছে। অবভিয়াসলি তার নেতৃত্ব দেবেন কে এল রাহুল, এবং দলে থাকছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি, যাদের দিকে সবাইকার নজর। তার সাথে সাথে অবশ্যই নজর থাকবে এই সিরিজে জয়সওয়ালের ওপর, কারণ যশস্বী জয়সওয়ালকে ওডিআইতে আমার মনে হয় এই ওডিআই সিরিজে 3টে ম্যাচই খেলানো হবে। তো সেক্ষেত্রে তার পারফরমেন্স কেমন হয় সেটার দিকে কিন্তু আমাদের সবাইকার নজর থাকবে। মিডল অর্ডার অপশনের জন্য ঋতুরাজ গায়কোয়াড়কে টিমে নেওয়া হয়েছে, কিন্তু তিনি প্লেইং 11-এ আসতে পারবেন কিনা এখন সেই দিকে দেখতে হবে। বাট এই যে ওডিআই সিরিজ, যেটা 30শে নভেম্বর রাঁচি থেকে শুরু হবে, এই ওডিআই সিরিজে কিন্তু আমার মনে হচ্ছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে একটা ভালো কম্পারেটিভ সিরিজ আমরা দেখতে পাবো। এই সিরিজ 3টে ম্যাচ রাঁচি, 30 তারিখ, 3 তারিখ রায়পুর, এবং 6 তারিখে বিশাখাপত্তনমে ম্যাচ হবে। 3টে ম্যাচ, 3টে ওডিআই, ছোট্ট সিরিজ কিন্তু ইন্টারেস্টিং সিরিজ হবে, এবং বিরাট রোহিতের জন্য অবশ্যই আবার একটা অপরচুনিটি হবে নিজেদেরকে 2027 স্কিম অফ থিংসে রাখার জন্য। রে স্পোর্টস এর জন্য আমি সন্দীপন ব্যানার্জি।